আপনিও হয়তো আমার মতন একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, কিন্তু আপনি এডিটের কিচ্ছু বোঝেন না। তো আপনি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, আমি আপনাদেরকে এডিটের মাস্টার বানিয়ে দেব। আমি যখন সর্বপ্রথম ইউটিউব জার্নি শুরু করি জানুয়ারির 15 তারিখ 2024 সালে, তখন আমিও এডিটিং পারতাম না, কিন্তু এখন আমি ভালো লেভেলের এডিটিং পারি এবং ভালো লেভেলের কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি। আর যারা ফেস না দেখিয়ে ভিডিও করে তাদের জন্য তো এই ভিডিওটা বরদানের থেকেও বেশি বেটার হবে। এটা বলার একটাই কারণ, যারা ফেস না দেখে ভিডিও করে তাদের ভিডিওতে ফ্রি ফ্রেম বেশি ইউজ করা হয়। আর আজকে আমি আপনাদেরকে নুব থেকে প্রো বানিয়ে দেব ক্রিফেমের মধ্যে। আমি আপনাদেরকে ক্রিফেম দিয়ে 3টা ভিডিও এডিট করে দেখাবো আর আপনাদেরকে ক্রিফেমের মাস্টার বানিয়ে দেব। আপনারা যদি চান আমি এই ভিডিওর দ্বিতীয় পার্ট আনি, তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। প্লাস আইকনে ক্লিক করে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। প্রজেক্ট ক্রিয়েট করার পরে একটা ভিডিও আপলোড করার পরে ইন্টারফেসটা সেম এরকম আসবে। আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, ওটাতে ক্লিক করার পরে কোনো ছবি বা ভিডিও আপলোড করলেও উপরের ভিডিওটার সাথে জয়েন্ট হয়ে যাবে। আর উপরের ভিডিওর নিচে যদি কোনো ভিডিও বা ছবি আনতে চান তাহলে ওভারলেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ছবি বা ভিডিও আপলোড করে দেবেন, তাহলে উপরের ভিডিওর নিচে চলে আসবে আর সেটা হবে ওভারলে। আর আমরা যে ক্রিফ্রেম গুলা ইউজ করব সেই সবগুলো আমরা নিচের ওভারলের ছবি বা ভিডিওর মধ্যে ক্রিফ্রেম গুলা অ্যাড করব। এগুলো তো বেসিক, এটা আপনারা সবাই জানেন। যারা কিনা একদম এডিটের বুঝেন না তারা এগুলা আরামসে পেরে যাবে। আমরা একটা ছবি অ্যাড করে নিয়েছি, অ্যাড করার পরে এটার মধ্যে আমরা একটা অ্যানিমেশন দেব। উপর থেকে নিচে আসবে, আসার পরে এটা ছোট হয়ে যাবে। তো ফার্স্ট ক্রিফ্রেমটা আমরা প্রথমে দিয়ে দেব, তারপর এটাকে উপরে নিয়ে যাব। তারপরে সেকেন্ড ক্রিফ্রেমটা আমরা 2 সেকেন্ড বা 1 সেকেন্ড পরে গিয়ে দেবো। দেওয়ার পরে ছবিটাকে আমরা নিচে নিয়ে আসবো। নিচে আনার পরে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। তারপরে কি করবো, 5-6 সেকেন্ড পরে গিয়ে আরেকটা ক্রিফ্রেম অ্যাড করে, তারপরে 2 সেকেন্ড পরে গিয়ে আরেকটা ক্রিফ্রেম অ্যাড করে এটাকে ছবিটাকে সাইডে নিয়ে ছোট করে দেবো। ছোট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। তারপরে আমরা আরেকটা ফটো বা ছবি অ্যাড করে নেব। অ্যাড করার পরে আমরা কি করব, ওটার 3 নাম্বার ক্রিফ্রেমটা আমরা যেখানে দিছি সেখানের থেকে আমরা ছবিটাকে নেব। নেওয়ার পরে উপরের ছবিটার মধ্যে যা যা যেখানে যেখানে ক্রিফ্রেমগুলো আমরা অ্যাড করছিলাম সেম জায়গার মধ্যে আমরা নিচের ছবিটাতে ক্রিফ্রেমগুলো অ্যাড করে আমরা সেম অ্যানিমেশন ক্রিয়েট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা খুবই সুন্দর হয়েছে। তারপরে আমরা আরেকটা অ্যানিমেশন ক্রিয়েট করব ইউটিউব লোগোর সাথে। তো আমরা একটা হ্যান্ডের ছবি নিয়ে নিছি আর ইউটিউব লোগোর ছবি নিয়ে নিছি। নেওয়ার পরে আমরা কি করব, নিচের অ্যানিমেশনটা যেটা ক্রিয়েট করছিলাম ওটা 3 নাম্বার কিফ্রেমের বরাবর নিয়ে আমরা নিচের ছবিটাকে সেম জায়গা নিয়ে আমরা সেম একটা অ্যানিমেশন ক্রিয়েট করব, কিন্তু এই অ্যানিমেশনটা হবে নিচের থেকে উপর পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। আমরা লাস্টে কিছু অ্যাডজাস্ট করে লাস্টের পার্টগুলো আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। তো দেখলেন তো ক্রিফ্রেম অ্যাড করে কি সুন্দর সুন্দর অ্যানিমেশন ক্রিয়েট করা যায়। আমিও এভাবে সুন্দর সুন্দর অ্যানিমেশন ক্রিয়েট করি ক্রিফ্রেমের মাধ্যমে। আর আমি যেহেতু ফেসলেস ভিডিও বানাই, আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না, এর জন্য এগুলা আমার অনেক কামে লাগে। আপনারা চাইলে এরকম ক্রিফ্রেম অ্যাড করে অ্যানিমেশন ক্রিয়েট করে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। আজকের জন্য ভিডিওটা আমি এতটুকুই রাখলাম, ভিডিওটাকে আমি আর বড় করলাম না। আমি অতি শীঘ্রই সেকেন্ড পার্ট নিয়ে আসতে যাচ্ছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন আর একটা সুন্দর দেখে একটা কমেন্ট করে দেবেন। আর কমেন্ট করলে আপনার কমেন্টের নিচে লাভ রেট আমি দিয়ে দেব।